এই যে আজকে গরুর পায়াগুলা দিয়ে নেহারি রান্না করবো আর কি। তো তার জন্য আমি আগে পায়াগুলাকে সুন্দর করে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এখন এগুলাকে করবো, মানে হচ্ছে প্রেশার কুকারের মধ্যে দিয়ে ময় মশলা দিয়ে আমি বসাই দিব। যতক্ষণ না মানে এটা সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত আমি গরম করে নিব আর কি। তারপরে যখন ওরা খেতে চাইবে তখন একটুখানি দিয়ে লেবু রস দিয়ে খেয়ে নিবে আর কি। এই যে প্রেশার কুকারের মধ্যে দিব, কারণ হচ্ছে আমার কাছে ভারী আর কোনো এরকম পাতিল নাই, তাই আমি এটার মধ্যে এখন দিব। কিন্তু প্রেশার কুকারে ঢাকনা দিব না, আমি আগে মুখটা এমনি দিয়ে সিদ্ধ করে নিব আর কি। কারণ আমার কাছে প্রেশার কুকারের রান্নাটা বেশি একটা মজা লাগে না আর কি, তাই। তো এই যে এখানে নেহারির জন্য আমি সবগুলো পায়া ধুয়ে নিচ্ছি। এখন আমি ময় মশলা রেডি করতেছি, মশলাগুলো দিয়ে আর কি বসাই দিব একসাথে। পায়াটা আসলে একসাথে বসাই দিলেই ভালো, ময় মশলা দিয়ে, তাহলে দেখা যায় পরে শুধু ভাগারটা দিয়ে খেয়ে নেওয়া যায় আর কি। তো আজকে পায়াটা রান্না করব। এই যে এখানে মশলার মধ্যে গরম মশলাগুলো আগে দিয়ে দিচ্ছি আর কি। তো এখানে কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম, আস্ত গোলমরিচ। আর এই যে এখানে কি বলে এলাচ দিয়ে দিচ্ছি 4-5টা। তেজপাতা দিয়ে দিচ্ছি, 2 টুকরা দারচিনি দিয়ে দিচ্ছি, সেই যে লবঙ্গ দিয়ে দিচ্ছি কয়টা। তারপরে মোট কথা এখানে আর কি গরম মানে মাংস রান্নার জন্য যা যা প্রয়োজন সবই দিব। এই যে লবণ দিয়ে দিচ্ছি, লবণটা আমি এখন কম দিলাম, পরে যদি লাগে চেক করে দিব আর কি। হলুদের গুঁড়া হালকা অল্প একটু, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। মরিচটা হচ্ছে যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম দিবেন আর কি। তো আমি আমার পছন্দ অনুযায়ী দিছি, আরও আমি কাঁচা মরিচ দিব তো সাথে, তাই আমি একটু মরিচের গুঁড়াটা কমাইয়ে দিচ্ছি। আর বাচ্চারাও খাবে, তাই আমার সেই দিকটা বিবেচনা করে আর কি আমি দিয়েছি আর কি। আর এই যে এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা, জিরা বাটা। এগুলো আপনারা মানে জিরাটা গুঁড়া করেও দিতে পারেন, কিন্তু আমি যেহেতু বাটা মশলাটা পছন্দ করি তাই আমি বাটা মশলাটাই দিয়ে দিচ্ছি আর কি। তো সামান্য একটু তেল দিয়ে দিব, বাগার দিব তো তাই তেল বেশি দিব না, অল্প একটু দিব। আর এমনিতেও এগুলোর থেকে অনেক তেল বের হয়, তাই তেলটা বেশি না দিলেও হবে। এই যে আর এখানে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি গোটা, কারণ এটা সিদ্ধ হইতে হইতে সব ঝাল বের হয়ে যাবে আর কি। আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমার মশলা দেওয়া শেষ, এখন আমি আর কি পানি দিব, বেশি পরিমাণে পানি দিয়ে এটাকে সিদ্ধ করতে হবে। এমনভাবে পানি দিতে হবে যেন আর কি নলাগুলো আর কি ডুবে থাকে পানির নিচে। এখন যে পানি দিচ্ছি সেটা দিয়ে সিদ্ধ করতে থাকবো, যদি লাগবে অবশ্য আমার মনে হচ্ছে তখন আমি আর কি গরম পানি দিয়ে দিব। তো এখন আমি সবগুলোকে মিক্স করে নিচ্ছি যেন সবগুলো ময় মশলা আর কি নলাগুলোর গায়ে লেগে যায় আর কি। তো এখন এটাকে আমি চুলায় বসাই দিব। প্রথমে হাই হিটে আমি রান্না করব 5-10 মিনিট, তারপরে আমি লো হিটে আর কি 2 থেকে 2.5 ঘন্টা আগে সিদ্ধ করে নিব। দেখবো যদি না হয় তাহলে আমি গরম পানি দিয়ে আরও সিদ্ধ করে নিব আর কি। কারণ হচ্ছে আমি মুখ মানে প্রেশার কুকারের মুখা লাগাবো না, আমি এমনিতেই সিদ্ধ করব। তো যতক্ষণ সময় লাগে, যত বেশি সময় নিয়ে এটা রান্না করা যাবে ততটা এটার টেস্ট বেশি আসবে আর কি। তো এখন আমি এটা চুলায় বসাই দিচ্ছি। নিচে চুলায় বসাই দিচ্ছি, এটা বড় গাছুক, তারপরে ঢাকনা দিয়ে আর কি রান্না করবো। তো
সিদ্ধ করে নিচ্ছি আর কি লেহারোটাকে। এই যে আমার গরুর পায়াটা রান্না করা হয়ে গেছে, একদম সব ছুটে ছুটে গেছে। এই যে দেখেন একদম নরম হয়ে সব ছুটে ছুটে গেছে হাত দিক থেকে। এখন আমি এটাকে ইয়া করে দিব আর কি, যে একটু ভাগার দিয়ে নিব, তারপরে কি খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো আমি সারাদিন এটাকে করছি, তো এখন রাত হয়ে গেছে, এই সন্ধ্যার সময় এখন খাবো। মানে সারাদিন বলতে ফাঁকে ফাঁকে আমার রান্না বান্না চলছে, তখন আমি উঠে উঠে রাখছি। তো দেখা যায় আমি নিবাগুনে 6-7 ঘন্টার মতো রান্না করে নিচ্ছি এটাকে। এটা যত বেশি আসলে রান্না করা যাবে তত বেশি টেস্ট আসবে এটা। তো আমি ঝোলটা একটু চেক করে দিচ্ছি, আমার সব কিছু পারফেক্ট আছে, ঝাল এবং লবণ টবণ সব ঠিকঠাক আছে এবং টেস্টও হয়েছে অনেক বেশি। ভাগারটা না দিলে এমনিতেই খাওয়া যাচ্ছে, কিন্তু আমি একটু ভাগার দিব, দিলে আর কি দেখতেও সুন্দর হবে আর হচ্ছে খাবারটা খেতে আর কি বেশি ভালো লাগবে। এখানে আমি পেঁয়াজ কুচি আগে দিয়ে দিচ্ছি, আর এখন এখানে কয়েক ফালি রসুন কুচি করে দিচ্ছি আর কি। তো এটাকে আমি ব্রাউন কালার করে তেলে তারপরে ওই যে ইয়াতে দিয়ে দিব আর কি। এই যে আমার ভাগারটা রেডি হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিব আর কি। এখন আমি চুলায় বসিয়ে দিব, 2-3টা বলক আসলে তারপরে আমি আর কি সার্ভ করে দিব। তো এই যে হয়ে গেছে, আর এখানে এখন একটু শুধু লেবু রস দিলেই খাওয়ার জন্য রেডি। এই সরো, তুমি সরো, এগুলো তোমাদের জন্য না। এই যে দেখেন কতটা সফট হয়েছে, মানে মাংসগুলো ছুটে ছুটে চলে আসতেছে। এই যে দেখেন একদম ছুটে চলে আসছে। সবগুলার একই অবস্থা হয়েছে। আমি কিন্তু প্রেশারে সিটি দেই নাই, আমি এমনি ঘুরছি, পাতিলটা ভারী ছিল তাই চতুর্পাশের আগুনে এটা সফট হয়ে গেছে একদম।